আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 12 সমাধান করব। তো অধ্যায় 12তে কিন্তু সময় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটারই হচ্ছে কি অনুশীলনী 12। তো এর আগের লেকচার পর্যন্ত আমরা কিন্তু অনুশীলনী 12 এর হচ্ছে 2 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করেছি। তো আজকে আমরা 3 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল এটা বের করতে বলছে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই সমস্যাগুলো হচ্ছে কি করছি, খাতায় তুলে নিয়েছি। তাহলে দেখো খাতা থেকে আমরা সমাধান করি, তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো 3 নম্বরে কি বলছে, নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল এটা আমাদের বের করতে বলছে। এই যে সালগুলো দেওয়া আছে, এই সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু জানি নর্মালি ফেব্রুয়ারি মাস কিন্তু হচ্ছে 28 দিনে হয়। নর্মালি কিন্তু ফেব্রুয়ারি মাস হয় কিন্তু 28 দিনে, ঠিক আছে। তো যেই মাসে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে না হয়ে 29 দিনে হয়, তাহলে সেই মাসে সেটা কিন্তু আমরা বলি হচ্ছে কি লিপ ইয়ার বা হচ্ছে কি অধিবর্ষ। তাহলে এই অধিবর্ষ যদি হয় বা লিপ ইয়ার যদি হয়, তাহলে ফেব্রুয়ারি মাস নর্মালি 28 দিনের পরিবর্তে কিন্তু 29 দিন হয়, মানে একদিন হচ্ছে বেশি হয়। আর একই সাথে যে বছরে হচ্ছে কি ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়, সেই বছরটাতে কিন্তু এক বছর সমান 366 দিন হয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখন এই সালগুলো যেখানে দেওয়া আছে এগুলো হচ্ছে কি, যদি হচ্ছে অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে, যেহেতু এখানে চাইছে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। যদি অধিবর্ষ বা লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনের পরিবর্তে 29 দিনে। আর যদি অধিবর্ষ বা লিপ ইয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু নর্মালি 28 দিনেই হবে। তো এখন আমাদের আমাদের হচ্ছে মূল বিষয় হচ্ছে এই সালগুলো অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা এটা আমাদের বের করতে হবে। তো এখন লিপ ইয়ারটা বা অধিবর্ষ কিনা সেটা আমরা কিভাবে বের করব, সেটা বের করার সহজ একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা হচ্ছে এই সালগুলো যে দেওয়া আছে এগুলো কি করব, 4 দ্বারা হচ্ছে কি ভাগ করব। যদি ভাগ করে নিঃশেষে বিভাজ্য পাই তাহলে সেই সালটা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার বা অধিবর্ষ যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে কি 28 দিনের পরিবর্তে 29 দিনে, অর্থাৎ একদিন হচ্ছে কি বেড়ে যাবে। এবং সেই বছরটা কিন্তু 365 দিনের পরিবর্তে হবে কি 366 দিনে। এর মাঝে আরো একটা কথা আছে যে যদি কোন সংখ্যার হচ্ছে কি বা কোন সালের একক এবং দশক স্থানীয় স্থান কিন্তু আমরা জানি এটা এককই এটা দশক। তাহলে একক এবং দশক স্থানে যদি হচ্ছে শূন্য থাকে তাহলে নর্মালি হচ্ছে সেটা হচ্ছে লিপ ইয়ার হয় না। কিন্তু সেটাকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি, অর্থাৎ একক এবং দশক স্থানীয় সংখ্যায় যদি হচ্ছে কি একক এবং দশক স্থানীয় যদি হচ্ছে কি অঙ্ক থাকে কোনো সংখ্যায়, তাহলে শূন্য থাকে যদি, তাহলে সেটাকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি এবং সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সালটা হবে কিন্তু হচ্ছে কি লিপ ইয়ার বা হচ্ছে অধিবর্ষ। তার মানে এখানে আমরা শিখলাম কি দুইটা বিষয়। একটা হচ্ছে অধিবর্ষ বের করার জন্য আমরা নর্মালি হচ্ছে কি 4 দ্বারা ভাগ করব, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সালটা হচ্ছে কি অধিবর্ষ। আর কোন সংখ্যার একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে দুইটাই, তাহলে সেটাকে আমরা 400 দ্বারা ভাগ করব। যদি 400 দ্বারা ভাগ করে আমরা হচ্ছে নিঃশেষে বিভাজ্য পাই তাহলে সেই সালটাও কি হবে অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে দেখো এখানে 1 নম্বরে দেওয়া আছে 1200 অর্থাৎ 1200 সাল। তাহলে এই সালটা ফেব্রুয়ারি মাসটা কত দিনে ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করবো হচ্ছে কি এই সালটা হচ্ছে কি লিপ ইয়ার ছিল কিনা বা অধিবর্ষ ছিল কিনা সেটা বের করবো। সেটা বের করতে হলে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি একক এবং দশক স্থানে হচ্ছে কি শূন্য দেওয়া আছে, তার মানে 400 দ্বারা আমরা ভাগ করব। 400 দ্বারা ভাগ করব, তাহলে 400 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি জানি 3 4 12, তার মানে 3 দ্বারা যদি গুণ করি 400কে তাহলে কিন্তু 1200 এখানে মিলে যাচ্ছে। তার মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, অর্থাৎ ভাগশেষ হচ্ছে শূন্য। তার মানে এই ভাগশেষ যে আমরা শূন্য পাইলাম 400 দ্বারা ভাগ করে, তাহলে এই সালটা কিন্তু হচ্ছে কি অধিবর্ষ বা হচ্ছে কি লিপ ইয়ার। তার মানে এই সালে হচ্ছে কি ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিনে কিন্তু হয়েছে। তার মানে এখানে আমরা লিখতে পারি ফেব্রুয়ারি মাস কি হবে সমান হচ্ছে কি 29 দিন, অর্থাৎ কি এই সালটা হচ্ছে কি অধিবর্ষ। যেহেতু এই সালটা হচ্ছে কি অধিবর্ষ আমরা পাইলাম, তার মানে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে নর্মালি 29 দিনে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
এখন দেখো 2 নম্বরে কি বলছে 1692 সাল। তাহলে এই 1692 সাল হচ্ছে কি ফেব্রুয়ারি মাসটা কত দিন, এটা বের করতে হলে আমাদের এই সালটা অধিবর্ষ কিনা এটা বের করতে হবে। যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে, আর যদি অধিবর্ষ বা লিপ ইয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনে। তার মানে এখানে দেখতে পাচ্ছি একক এবং দশক স্থানের স্থানে কিন্তু শূন্য নাই, তার মানে এই সংখ্যাকে আমাদের কি করতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা 4 দ্বারা যদি ভাগ করি 1692, এটা কিন্তু এ পর্যন্তই শেষ অঙ্কটা, আমি দাগ দিয়ে তোমাদের হচ্ছে কি বোঝাতে চাচ্ছি। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা কিন্তু 4 4 কত পাচ্ছি 16, মিলে গেল, লিখলাম। এখান থেকে 9 নিয়ে আসলাম, তাহলে 4 দোকানে কত হয়, আমরা ভাগের নিয়ম সবাই জানি, 4 দোকানে 8, তাহলে এখানে থাকলো কত 1। এরপর হচ্ছে কি এখান থেকে একটা 2 নামায় আনলাম, তাহলে 3 4 কত হয় 12, তাহলে এখানে 3 বসালাম, তাহলে 12 এখানে মিলে গেল, নিঃশেষে কিন্তু বিভাজ্য হয়ে গেল, অর্থাৎ ভাগশেষ পাইলাম আমরা শূন্য। তার মানে ভাগশেষ যেহেতু শূন্য পাইলাম, তার মানে এটাও কিন্তু এই সালটাও কিন্তু লিপ ইয়ার বা হচ্ছে অধিবর্ষ। তার মানে ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিনের নরমালের পরিবর্তে হচ্ছে কিন্তু 29 দিনে হয়েছে। তার মানে এখানে দেখ আমরা লিখতে পারি ফেব্রুয়ারি মাস ছিল 29 দিন, 29 দিন, ঠিক আছে। তাহলে এই সালটা কি, যেহেতু হচ্ছে কি অধিবর্ষ, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব অধিবর্ষ, তাহলে বুঝতে পারবো যে এই সালটা যেহেতু হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার ছিল, তার মানে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়েছে। তো এখন দেখো 3 নম্বর সমস্যাতে আসলাম 2010 সাল। তাহলে 2010, তাহলে এখানে এই সালটা অধিবর্ষ কিনা সেটা আমরা বের করবো। যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর যদি অধিবর্ষ না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা কি হবে 28 দিনে। তো এখন দেখতে পাচ্ছি একক স্থানে শূন্য আছে, দশক স্থানে শূন্য নাই, তার মানে কিন্তু আমরা 400 দ্বারা ভাগ করতে পারবো না। যদি আমি বলছি একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে তাহলে সেটাকে আমরা কি 400 দ্বারা ভাগ করব। তো এখানে দেখতে পাচ্ছি একক স্থানীয় স্থানে কি অঙ্ক হচ্ছে কি শূন্য আছে, কিন্তু দশক স্থানীয় অঙ্ক কিন্তু শূন্য নেই, তার মানে এটাকে আমাদের কি 4 দ্বারাই ভাগ করতে হবে। তাহলে আমরা 4 দ্বারা ভাগ করি, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ অর্থাৎ ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কি ফেব্রুয়ারি মাস 28 দিনে, অর্থাৎ অধিবর্ষ নয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু 20-এর ভিতরে 4 কয়বার, 4 পাশে আমরা কত জানি 20 বা 20 মিলে গেল, লিখলাম। এরপর এখান থেকে আমরা 1 নামাবো, তো 1 কিন্তু ছোট 4 বড়, তাহলে 4 কিন্তু হচ্ছে কি 1-এর ভিতরে যায় না, তার মানে আমরা আরো একটা শূন্য এটা কি নামাবো, তাহলে পরপর যখন 2টা অঙ্ক নামাবো তাহলে এখানে একটা শূন্য বসাই দিব নিয়ম অনুসারে। ঠিক আছে, তাহলে এরপর দেখো 10 হইলো, তাহলে আমরা কি জানি 4 দোকানে কত 8, 3 4 কিন্তু 12 বেশি হয়ে যায়, তাহলে আমরা 4 দোকানে 8 নিলাম, এখানে কি ভাগশেষ থাকলো 2, তার মানে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না, ভাগশেষ থাকলো হচ্ছে কি 2। তার মানে যেহেতু নিঃশেষে বিভাজ্য হলো না, তার মানে এই সালটা হচ্ছে কি অধিবর্ষ নয় বা লিপ ইয়ার কিন্তু নয়, ইংলিশে হচ্ছে কি লিপ ইয়ার, বাংলাতে হচ্ছে অধিবর্ষ। তাহলে লিপ ইয়ার বা অধিবর্ষ কিন্তু নয়, তার মানে এখানে ফেব্রুয়ারি মাসটা 28 দিনেই হবে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি ফেব্রুয়ারি মাস ছিল কতদিন 28 দিন। তাহলে যেহেতু হচ্ছে কি অধিবর্ষ নয়, আমরা লিখতে পারি অধিবর্ষ নয়। তো আশা করি এই 3টে সমস্যা কি তোমরা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করলাম। তো আমরা চলো এখন হচ্ছে পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব। আমাদের 3 নম্বর সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। তো 4 নম্বর সমস্যাটা সমাধান করব। তো তোমাদের সুবিধার জন্য আমি এই সমস্যাটা খাতায় তুলে নিয়েছি, তাহলে দেখো খাতা থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখো কি বলছে 4 নম্বরে 2016 সালটি ছিল হচ্ছে কি অধিবর্ষ ছিল, অধিবর্ষ ছিল। অধিবর্ষ মানে কি লিপ ইয়ার যে কথা, অধিবর্ষ কিন্তু একই কথা। তাহলে অধিবর্ষ অর্থ কি ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 দিনের পরিবর্তে কিন্তু 29 দিনে হয়েছে অধিবর্ষ অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখানে বলছে 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31শে ডিসেম্বর 2016 কি বার ছিল, এটা আমাদের কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, এই 2016 সালে কত দিন ছিল সেটা আমরা আগে নির্ণয় করব। তাহলে দেখো ফেব্রুয়ারি মাস কিন্তু অধিবর্ষ যেহেতু ছিল, ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়েছে। তার মানে আমরা জানি যে নর্মালি হচ্ছে কি এক বছর সমান হচ্ছে কি 365 দিন, কিন্তু এখানে অধিবর্ষ হয়েছে সেজন্য কি 1 বছর সমান হবে কি 366 দিন। তাহলে আমরা এখানে লিখতে পারি সমাধানে, আগে দেখো আমরা
জানি, তাহলে আমরা জানি 2016 সালে 366 দিন ছিল। ঠিক আছে, তাহলে যেহেতু হচ্ছে অধিবর্ষ সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিই, তাহলে আমাদের কি বুঝতে হচ্ছে কি সুবিধা হবে। তাহলে অধিবর্ষ যেহেতু ছিল একদিন বেড়ে গেছে, তাহলে বছরটা কি 365 দিনের জায়গায় 366 দিনে হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি দিনটি ছিল শুক্রবার, তাহলে 31 ডিসেম্বর দিনটি কি হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এখন এই 366 দিন যে পাইলাম, এখান থেকে কিন্তু আমাদের এই যে 1 জানুয়ারিটা বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে কি থাকবে, দিনটা বাকি থাকবে, দিনটা মানে কত দিন হলো সেটা কিন্তু বাকি থাকবে। তাহলে আমরা হচ্ছে কি দিনটা আগে বের করে নিব, নেওয়ার পর সেটাকে আমরা হচ্ছে কি সপ্তাহে রূপান্তর করলে কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার কাছাকাছি চলে যাব। কারণ হচ্ছে আমরা কিন্তু জানি হচ্ছে 7 দিন পর পর কিন্তু একই বার কিন্তু ফেরত আসে। ঠিক আছে, তাহলে দেখো আমি করতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দিন বাকি থাকে, দিন বাকি থাকে, তাহলে দিন বাকি থাকে 366 বিয়োগ হচ্ছে কি একদিনে, এটা কিন্তু আমরা বাদ দিয়ে হিসাব করবো, যেহেতু যেটা দেওয়া থাকবে এটা কিন্তু বাদ দিয়ে হিসাব করবো। তাহলে একদিন, তাহলে দিন বাকি থাকলো কত দিন, 365 দিন কিন্তু হচ্ছে কি বাকি থাকলো। ঠিক আছে, 365 দিন কিন্তু বাকি থাকলো। তাহলে এখন আমরা কিন্তু জানি এই 365 দিন, তাহলে 1 জানুয়ারি থেকে 365 দিন পর হচ্ছে কি বার হবে সেটা আমাদের কি বের করতে বলছে, কি বার হবে সেটা কিন্তু বের করতে বলছে। তো এখন আমরা কিন্তু জানি যে 7 দিন বা 1 সপ্তাহ পর পর একই বার কিন্তু ফেরত আসে। তাহলে আমরা এটা লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 7 দিন বা 1 সপ্তাহ পর পর কি হয়, একই বার ফিরে আসে। তাহলে 1 সপ্তাহ বা 7 দিন পর পর কিন্তু একই বার ফিরে আসে। তাহলে এখন আমরা এই 365 দিন যে বাকি থাকলো এটাকে আমরা হচ্ছে কি সপ্তাহে রূপান্তর করব। তাহলে সপ্তাহে রূপান্তর করতে গেলে কি করতে হবে, 7 দ্বারা হচ্ছে কি ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে সপ্তাহ আছে 365 ভাগ হচ্ছে কত, 7। তাহলে আমরা হচ্ছে যদি সাইডে ভাগ করি তাহলে কত পাবো, দেখো এখানে যদি আমরা ভাগ করি 5 সাথে কত হয় 35, তাহলে এখান থেকে 1 থাকলো, এখান থেকে 5 নামালাম, তাহলে কি 7 দোকানে কত হয় 14, তাহলে এখানে কি ভাগশেষ থাকলো 1। তার মানে এখানে কি 52 সপ্তাহ একদিন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা পাইলাম হচ্ছে কি যে হচ্ছে সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ একদিন আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন দেখো 52 সপ্তাহ কিন্তু একদিন কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখানে দেখো এই যে 1 জানুয়ারি ছিল হচ্ছে কি শুক্রবার ছিল, তাহলে এখন হচ্ছে এরপর যে হচ্ছে কি 365 দিন পর কি বার হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা 365 দিন কিন্তু এখানে বের করে নিয়েছি বিয়োগ করে। তাহলে 365 দিন পর এখানে দেখতে পাচ্ছি 52 সপ্তাহ একদিন পর কিন্তু একই কথা, 365 দিন পর যে কথা 52 সপ্তাহ একদিন পর কিন্তু একই কথা। তো আমরা কিন্তু জানি 7 দিন পর বা 1 সপ্তাহ পর হচ্ছে কি বার কিন্তু একই বার কিন্তু ফিরে আসে। তাহলে দেখো 52 সপ্তাহ পরেও কিন্তু হচ্ছে কি আমরা হচ্ছে শুক্রবারই পাবো, যেহেতু হচ্ছে কি 52 সপ্তাহ আগে ছিল শুক্রবার, তাহলে 52 সপ্তাহ পরেও কিন্তু আমরা শুক্রবারই পাচ্ছি। তাহলে আমরা লিখি যেহেতু 52 সপ্তাহ পরে শুক্রবার পাবো, ঠিক আছে। সুতরাং এই যে একদিন যে বাকি থাকলো এর পরের দিন কি হবে, তাহলে একদিন বাকি থাকার জন্য সুতরাং এর পরের দিন কি হবে
অর্থাৎ 31 এই যে ডিসেম্বর, অর্থাৎ 31শে ডিসেম্বর। তাহলে 31 ডিসেম্বর কি হবে? শুক্রবারের পরে কি হয় একদিন পর? শনিবার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 31শে ডিসেম্বর পাইলাম হচ্ছে কি শনিবার। তাহলে আমরা প্রশ্নটা যদি আবার একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কি করছি আমরা, এখানে আমাদের বলছে 2016 সালটি অধিবর্ষ ছিল। তাহলে অধিবর্ষ মানে কি? ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। তার মানে ফেব্রুয়ারি মাস যদি 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়, তাহলে আমরা নর্মালি হিসাব যে করি 365 দিনে 1 বছর, তার মানে এর সাথে একদিন যোগ হয়, অর্থাৎ যে সালটা অধিবর্ষ তার মানে সেই সালটা হচ্ছে কি বছর হয়েছে 366 দিনে। তো আমরা এখানে সেটা লিখছি, 2016 সালটি ছিল 366 দিন, যেহেতু হচ্ছে অধিবর্ষ ছিল। এখন 1 জানুয়ারি থেকে জানুয়ারি 2016 সাল ছিল কি শুক্রবার। তাহলে 31শে ডিসেম্বর কি হবে এটা আমাদের বের করতে বলছে। তো এখন আমরা যে বারটা যে বার থেকে হিসাব করছি এটা কি 1 বাদ দেব, এই 1 তারিখ বাদ দেব। তাহলে 366 দিনের মধ্যে থেকে একদিন বাদ দিলে থাকে 365 দিন। তাহলে 365 দিন পর হচ্ছে 31শে ডিসেম্বর আসবে। তাহলে 31শে ডিসেম্বরটা কি বার এটা আমাদের বের করতে বলছে। তো আমরা জানি কি 7 দিন পর হচ্ছে কি বার, বা হচ্ছে কি বা 1 সপ্তাহ পর কিন্তু বার কিন্তু আবার সেই বাড়ি ফিরে আসে। তাহলে এই 365কে আমরা 7 দ্বারা ভাগ করে আমরা হচ্ছে কি সপ্তাহে নিয়ে আসছি। তাহলে 52 সপ্তাহে একদিন হয়েছে। তাহলে এই 52 সপ্তাহ পরেও আগেও কিন্তু ছিল হচ্ছে কি শুক্রবার, 52 সপ্তাহ পরেও কিন্তু হবে হচ্ছে কি শুক্রবারে। তাহলে বাকি থাকলে একদিন। তাহলে এই যে 52 সপ্তাহ পরে হবে শুক্রবার, এর পরের দিন অর্থাৎ এই একদিন পর হবে, অর্থাৎ 31শে ডিসেম্বর হবে শুক্রবারের পর কি হয় শনিবার। তাহলে আমরা কিন্তু সেটাই করছি। তো আশা করি তোমরা হচ্ছে কি ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকের লেকচারে কিন্তু আমরা হচ্ছে 4 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান করলাম। তো আগামী লেকচারে কিন্তু আমরা হচ্ছে কি 5 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করানো শুরু করবো এই অনুশীলনী 12 এর। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।